ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করছে বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে দাবি হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে খবর এপির। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাবমিউনিশন বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে দিয়ে বলছে যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিশ্চিত নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটছে। এ পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছড়িয়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছ বোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। বাগদাদে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই সহায়তা ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক কয়েকদিনে বাগদাদের ওই এলাকায় একাধিকবার হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের 4 জন কূটনীতিক নিহত হয়েছেন। রোববার রাতে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে ইসরায়েলের হামলায় 4 জন ইরানি কূটনৈতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে বলেন, রোববার ভোরে ইসরায়েলি সেনারা বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা চালায়। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 4 জন কূটনীতিক শহীদ হন। 6টি পারমাণবিক বোমার কোনো খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েল মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা ইতিমধ্যে তীব্র আকার ধারণ করছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পরমাণু ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ এসব ওয়ারহেড যুক্তরাষ্ট্রের শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। ডেইলি মিরর জানায়, গত কয়েক দশকে অন্তত 6টি এমন দুর্ঘটনার ঘটনা রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে গেছে। আজও সেগুলোর কোনো হদিস মেলেনি, যেগুলো এখন যে কেউ খুঁজে পেতে পারে। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের পারমাণবিক দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো, অর্থাৎ এমন ঘটনা যেখানে পারমাণবিক অস্ত্র দুর্ঘটনায় হারিয়ে যায় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, তারা যদি সব নিখোঁজ বোমা খুঁজে না পায় তাহলে প্রতিপক্ষরাও সহজে তা খুঁজে পাবে না। যুক্তরাষ্ট্রের নথিভুক্ত 32টি ব্রোকেন অ্যারো ঘটনার মধ্যে এখন পর্যন্ত অন্তত 6টি পারমাণবিক ওয়ারহেডের হদিস পাওয়া যায়নি। এ ধরনের সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটে 1958 সালে। ওই বছর টাইবি দ্বীপের কাছে আকাশে 2টি মার্কিন যুদ্ধ বিমানের সংঘর্ষ হয়। একটি B-47 স্ট্র্যাটেজিক বোমারু বিমান তখন একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক 15 পারমাণবিক বোমা বহন করছিল। সংঘর্ষের পর পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। এই বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট আশঙ্কা করেন বোমাটি বিস্ফোরিত হতে পারে। এর ফলে তিনি জরুরি সিদ্ধান্ত নিয়ে জর্জিয়ার উপকূলের কাছে ওয়াসাট সাউন্ডের পানিতে এই বোমাটি ফেলে দেন।
প্রায় 7,600 পাউন্ড ওজনের এই মার্ক 15 হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় 3.8 মেগাটন। তুলনা করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ব্যবহৃত ফ্যাট মানের চেয়ে এটি প্রায় 190 গুণ বেশি শক্তিশালী ছিল। এই দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও ওই পারমাণবিক বোমাটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। এর ফলে এটি এখনও যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্রগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। মার্কিন বিমান বাহিনী জনসাধারণকে জানিয়েছিল বোমার প্লুটোনিয়াম ওয়ারহেডটি উড্ডয়নের আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং সীসার বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে কয়েক দশক পর 1994 সালে 1966 সালের কংগ্রেশনাল সাক্ষ্য থেকে প্রকাশিত নথিগুলো প্রকাশ করে যে টাইবি মার্ক 15 আসলে একটি অক্ষত পারমাণবিক অস্ত্র ছিল। 1966 সালে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষের পর ভূমধ্যসাগরে একটি B-216 থার্মোনিউক্লিয়ার বোমা হারিয়ে যায় এবং এর ওয়ারহেড এখনও নিখোঁজ। এদিকে মার্কিন হামলা এবং পূর্ববর্তী লক্ষ্যবস্তু মার্কিন ইসরায়েল অভিযানের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। কেউ কেউ আশঙ্কা করছেন তাদের সক্ষমতা পুনর্নির্মাণের জন্য এটি কেবল সময়ের ব্যাপার। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন, যদি এই হামলা কোনো শাসন ব্যবস্থা অপসারণে সফল না হয় তাহলে ইরানে হাজার হাজার মানুষ এই ধরনের কর্মসূচি পুনর্গঠন করতে সক্ষম থাকবে। হাইপারসোনিক ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরান। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও এবার 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। 34তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। জানায় IRGC মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 34তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় 3 ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়। এ বিবৃতিতে উল্লেখ করা হয় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে যে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত এনেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এমন ঘোষণার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানালো। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। সাম্প্রতিক সময়ে তেহরান থেকে আসা একাধিক বার্তা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। অনেকেই বলছেন ইরান কৌশলগতভাবে এমন এক খেলায় নেমেছে যেখানে প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘর্ষের শুরুতে ইরান তুলনামূলক পুরনো এবং কম ক্ষমতার মিসাইল ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হয়। এই ঘটনাকে অনেকেই ইরানের পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন, যেখানে প্রথম ধাপে প্রতিপক্ষের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই কৌশল সফল হলে পরবর্তী ধাপে আরও শক্তিশালী আঘাত হানার পথ তৈরি হয়। কারণ একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় সীমাবদ্ধতা হলো ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যা। প্রতিটি ইন্টারসেপ্টর অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত পুনরায় প্রস্তুত করা কঠিন। এর ফলে দীর্ঘ সময় ধরে টানা হামলা হলে প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে চাপের মুখে পড়ে। অনেক সামরিক পর্যবেক্ষক বলছেন সাম্প্রতিক এই পরিস্থিতিতে ইসরায়েল ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে যেখানে প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে তাদের বিপুল সম্পদ ব্যয় করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান থেকে এসেছে এক নতুন সতর্কবার্তা। তেহরান জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে নতুন প্রজন্মের মিসাইলগুলোতে বহন করা হবে অনেক বড় ওয়ারহেড, সামরিক ভাষায় যাকে বলা হয় ভারী বিস্ফোরক ক্ষমতা।